আজকে আমরা তৃতীয় অধ্যায়ের 3 নম্বর টিউটোরিয়ালটা দেখব। এখানে দশমিক থেকে অক্টাল সংখ্যায় কিভাবে রূপান্তরিত করা হয় এটা দেখানো হবে। দশমিক থেকে তোমরা বাইনারি সংখ্যায় রূপান্তরিত মধ্যে দেখছো টিউটোরিয়াল 1-এ, আর দশমিক থেকে অক্টাল সেম, জাস্ট অক্টালে যেহেতু 8 বেজ ইউজ করা হয়, ওই ক্ষেত্রে দশমিক থেকে বাইনারির সময় আমরা যেমন 2 দ্বারা ভাগ করছি, এই ক্ষেত্রে সেটা 8 দ্বারা ভাগ করতে হবে। এইটাই ডিফারেন্স, তাছাড়া আর কোনো ওইরকম ডিফারেন্স নাই। আমি উদাহরণ দিয়ে দেখাবো, তোমরা তাহলে ইজিলি বুঝতে পারবা। দশমিক থেকে অক্টাল সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে এরকম ভগ্নাংশবিহীন সংখ্যা থাকবে, ভগ্নাংশযুক্ত সংখ্যাও থাকবে। আমি তোমাদের একটা ভগ্নাংশ বিহীন সংখ্যা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কিভাবে করতে হয়। প্রসেসটা কি, আগে যেরকম 2 দ্বারা ভাগ করতে হয়, এখন জাস্ট 8 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা একটা নাম্বার নেই, ধরো আমরা একটা নাম্বার নিলাম 125, 1 to 5। তো এটাকে বাইনারিতে, আগে আমরা বাইনারিতে কনভার্ট করা শিখছি, তো এখন আমরা এটাকে অক্টালে কনভার্ট করব, অর্থাৎ 8 দ্বারা ভাগ করতে হবে। জাস্ট 8 দ্বারা ভাগ করলে, আমি আগেই তোমাদের বলছিলাম জাস্ট বাইনারিটা ভালো করে শিখলে অন্যগুলো এমনি পারবা। 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 15, তোমার ভাগশেষ থাকবে এখানে 5। তারপরে তুমি আবার এইটাকে ভাগ করো 8 দিয়ে ভাগ করলে পাচ্ছ তুমি 1, আর এইখানে পাবা 7। আর এইটাকে যদি তুমি আবার 8 দিয়ে ভাগ করো, তো এইখানে পাবা 0, আর এইখানে পাবা 1। তো এই সংখ্যাগুলোকে যদি তুমি এইভাবে লেখো যে 1, 7, 5, তাহলে হয়ে গেল তোমার বাইনারি, এই অক্টালে কনভার্ট। ওকে, একটা জিনিস মনে রাখবা, বেস যত কম হবে নাম্বারটা তত বেশি হবে, অর্থাৎ এইটার বেস বেশি 10। দেখো 1 to 5 নাম্বারটা ছোট মনে হচ্ছে, এটার বেস 8, দেখো নাম্বারটাকে একটু বড় মনে হবে। আর এটা যদি বেস হইতো, আমি যদি 16 বেজে করি যেমন হেক্সাতে, তাহলে নাম্বারটা আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, মানে ছোট দেখাবে আর কি, নাম্বারের মানে কি থাকবে কিন্তু ছোট দেখাবে, কারণ ডিজিটগুলোর ভ্যালু তখন কম বেশি হয়ে যায়। তাহলে তোমরা এটা বুঝতে পারলা কিভাবে কনভার্ট করতে হয়। এখন জাস্ট প্রকাশটা করতে হয় এইভাবে, ধরো 1 to 5, এইটাকে তুমি 10 বেজে যদি করো, এটা ইজ ইকুয়াল টু হবে 175। এটা হচ্ছে তোমার 8 বেজে। এটা হচ্ছে তোমার ফার্স্টে যেটা থাকবে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট। এই মোস্টটাকে আমরা এই পাশে লিখি আর লেসটাকে এই পাশে। এটা তো আগের প্রসেসে, এই বাইনারিতে আমরা যেভাবে করছি। ওকে, তাহলে তোমরা এখন আশা করি অক্টাল পারবা কনভার্ট করতে, দশমিক থেকে অক্টালে কনভার্ট করতে পারবা। এখানে কিছু ডেসিমাল নাম্বার দেওয়া হয়েছে, এগুলোকে তোমরা ইজিলি কনভার্ট করতে পারবা, কনভার্ট করে অক্টালে নিতে পারবা। এগুলো প্র্যাকটিস করলে আশা করা যায় যে কোনোটা পারবা। আমরা এবার ভগ্নাংশ যুক্ত সংখ্যার ক্ষেত্রে শিখি কিভাবে করতে হয়। আমরা ওইখানে নিয়েছিলাম 1 to 5। ধরো 1 to 5 এর পরে নিলাম একটা যে 4, 5, একটা দশমিকের পর 4, 5 নিলাম। এইটা প্রসেসটা আগের মতোই, এটা হচ্ছে 10 বেজে দশমিক নিছি, যে এই অংশটুকু অর্থাৎ 1 to 5 এটাকে পূর্বের মতো করে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করলে এটা আসবে হচ্ছে 175। এখানে তুমি দশমিক দিয়ে রাখো, এরপরে কিছু নয়, আগের মতোই তুমি 0.45 এইটাকে গুণ করবা
কি দিয়ে? এবার কিন্তু 8 দিয়ে। ঠিক আছে, 8 দিয়ে গুণ করলে তোমার এইখানে আসবে 6, এই পয়েন্ট আসবে 3। তো তোমার পয়েন্টের এখানে যা আসবে এটাকে এখানে লিখে ফেলবা। তারপরে পয়েন্ট যেহেতু এখানে নিয়ে গেলা 3, তখন তুমি 0.6 লিখবা। তারপরে আবার 8 দিয়ে গুণ করবা। 8 দিয়ে গুণ করলে এবার আসবে 4.8। 4.8। তোমরা এবার 4টাকে নিয়ে যাবে এখানে। তারপরে তুমি এইবার লিখবা 0.8। এইবার গুণ করে ফেলবা আবার 8 দিয়ে। এবার আসবে তোমার 6.4, 68 আর কি। তাহলে এবার তুমি 6 নিয়ে যাবা। এভাবে তুমি যত বেশি নাম্বার নিতে থাকবে, জিরো আসলে নিয়ম হচ্ছে জিরো আসা না পর্যন্ত, মানে পয়েন্টের পর জিরো না আসা পর্যন্ত তুমি করতে থাকবে, কিন্তু এটা তো এত ডিজিট তো করা সম্ভব না। এই জন্য তুমি যত যত বেশি নিবে তত কারেক্ট হবে। যাই হোক, তুমি যদি 3টা করে রেখে দাও, 5টা করে রাখতে পারো। তো আপাতত আমরা 3 পর্যন্ত রাখি। যদি আরও বেশি করো তাহলে এইখানে যে 0.4 লিখতে হবে, তারপর আবার 8 দিয়ে গুণ করতে হবে, এইভাবে করতেই থাকতে হবে। তো আমরা এখানে আপাতত এই পর্যন্তই রাখি। এটাকে ডট ডট দিয়ে দেওয়া মানে যে আরও হইতে পারে। এটা হচ্ছে তোমার 8 বেস। হয়ে গেল তোমার 8 বেজে প্রকাশ। তো আশা করি তোমরা এখন যে কোনো দশমিক ডেসিমাল ভগ্নাংশযুক্ত ডেসিমাল নাম্বারকে তোমরা অক্টালে কনভার্ট করতে পারবা। আমি এইখানে কিছু ভগ্নাংশযুক্ত ডেসিমাল নাম্বার দিয়ে দিছি, এইগুলা তোমরা প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় যে কোনো নাম্বারকে কনভার্ট করতে পারবা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা হয়। ওইখানে যখন বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরটা ছিল, আমরা কিভাবে করছি, 2 এর পাওয়ার দ্বারা গুণ করে করে করছি। তো এইখানে ওরকম 8 এর পাওয়ার দ্বারা গুণ করে করে করতে হবে। জাস্ট সেমি প্রসেসটা, জাস্ট শুধু আমরা 2 এর কাছে এখানে এখন 8 ইউজ করব। এই ক্ষেত্রেও দুইটা থাকবে, ভগ্নাংশবিহীন সংখ্যার ক্ষেত্রে থাকবে, ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে থাকবে। এখন ভগ্নাংশবিহীন একটা অক্টাল নাম্বার নিয়ে আমরা দশমিকে সেটা কনভার্ট করে দেখব। এটা আসলে বাইনারির থেকে কনভার্ট করার মতোই, জাস্ট শুধু 8 2 কাছে এখানে 8 ইউজ করতে হবে। সে ধরো আমরা একটা সংখ্যা নিলাম 104, 104। তাহলে আমরা আগে কি করছি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, যখন বাইনারি ক্ষেত্রে করছি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি 3, এখানে জাস্ট 8 হবে। তাহলে 1 গুণন 8 টু দি পাওয়ার 2 প্লাস 0 গুণন 8 টু দি পাওয়ার 1 প্লাস এইখানে আসবে 4 গুণন 8 টু দি পাওয়ার 0। ওকে, তাহলে আমরা এটাকে করতে পারবো। এটা হচ্ছে 64 প্লাস এটা তো যাই গুণ করা 0ই হবে, আর এইটা 8 টু দি পাওয়ার 0। যে কোনো নাম্বারের উপরে যদি পাওয়ার হিসাবে 0 থাকে তাহলে সেটা হচ্ছে 1 হয়ে যায়। ওকে, তাহলে এটা 4 গুণন 1 মানে হচ্ছে 4ই। তাহলে আমার হচ্ছে 68। এটা এইভাবে লেখে যে 104। এই অক্টাল নাম্বারটা 8। অক্টাল মানে দেখছো একটু বেশি বড় দেখাচ্ছে, আর ডেসিমাল নাম্বারটাকে একটু ছোট দেখাচ্ছে। যার বেস যত বড় সেই নাম্বারটাকে তত বেশি ছোট দেখাবে, মানে কি কিন্তু ছোট দেখাবে। এই হচ্ছে 10। তাহলে আশা করা যায় তোমরা এখন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবা ভগ্নাংশবিহীন গোলাকে।
এখানে কিছু অক্টাল নাম্বার দেওয়া হলো যেগুলা তোমরা ইজিলি কনভার্ট করে শিখতে পারবা। আপাতত এইগুলা করলেই তোমরা যে কোনো নাম্বারকে, যে কোনো অক্টাল নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারবা। এবার ভগ্নাংশ যুক্ত একটা সংখ্যা দেখি। সে ধরো আমরা আগে করছি যে 104 এখন এটার সাথে একটা পয়েন্ট দিয়ে দেই, ভগ্নাংশ যুক্ত করে দেই 64 সে। তাহলে আমরা এই অংশটুকু তো করতেই পারি। সেই ক্ষেত্রে আমাদের আসছে 6.68। এইখানে পয়েন্ট দিয়ে রাখি। আমাদের কনভার্ট করার সময় কি ছিল, এটা যে 6 যদি আসে তাহলে আমার আসবে হচ্ছে এই 6 গুণন, যেহেতু এটা আমি ডেসিমালে নিয়ে যাচ্ছি, সো 8 আগে আমরা পড়েছি 2 টু দি পাওয়ার -1, এখন 8 টু দি পাওয়ার -1 প্লাস 4 গুণন 8 টু দি পাওয়ার -2। তো এইগুলাকে আমরা ইজিলি কনভার্ট করতে পারি, মানে এই অংশটাকে তো আগে নিয়মে করে ফেলবা, 68 আমরা আগেও করলাম, আর এই অংশটাকে কি এভাবে, ঠিক আছে। তাহলে আমরা এইটা দেখা গেছে 8 দ্বারা ভাগ করলে হবে 0.75, আর 8 টু দি পাওয়ার -2 অর্থাৎ 64 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 4 কে ভাগ করলে হবে হচ্ছে 0.0625। কম ডিজিটও নিতে পারো, এটা কোনো ব্যাপার না। তাহলে আমার এইখানে আসবে হচ্ছে 0.8125। তার মানে এইখানে আসবে 8125, অর্থাৎ এটা যদি হয়, এটা হচ্ছে 8 বেজে যদি হয় তাহলে তোমার এটা হচ্ছে 10 বেজে। দেখছো এখানে 8 বেজে কিন্তু তোমার 7-এর উপরে কোনো ডিজিট নাই, আর এইখানে দেখো 8 ডিজিট আসছে, অর্থাৎ 9-এর উপরে কোনো ডিজিট থাকবে না। ওকে, এইভাবে আমরা ইজিলি কনভার্ট করতে পারবো। আর এই নাম্বারটাকে ডাইরেক্ট করতে গেলে তুমি তো এই যে এইভাবে ডাইরেক্ট এইভাবে লিখতে পারো, 1 গুণন, যেমন একবারে আমরা আগে করছি দেখে এটা দেখাই নাই, সেই ক্ষেত্রে তো তুমি এভাবে লিখতে পারো 012 অর্থাৎ 2, তারপরে তোমার জিরোর টার্মটা না লিখি 4 গুণন 8 টু দি পাওয়ার 0, তারপরে যেই দশমিকের অংশটা চলে আসলো তুমি তখন লিখে ফেললা এই যে 8 টু দি, ডাইরেক্ট তোমরা এইভাবে অঙ্কগুলা করতে পারবা। সরি 2 লিখছি, 8 টু দি পাওয়ার -1 প্লাস 4 গুণন 8 টু দি পাওয়ার -2। তো এই জিনিসগুলো তোমরা এখন বুঝতে পারলা, এই মাইনাস মানে যে ভাগ করা, এই পাওয়ার দিয়ে ভাগ করা, অর্থাৎ 1 ভাগ, এটা বলতে বুঝে আর একটু ক্লিয়ার করি। ধরো 8 আমরা আগেও দেখছি, আমরা জানি সবাই, তাও একটু রিভিউ করি যে এইটা ইকুয়াল টু বোঝায় আসলে যে এই জিনিসটা 1 ভাগ 8 টু দি পাওয়ার 2। ওকে, তো ওকে, আমরা এখন যে কোনো ভগ্নাংশ যুক্ত সংখ্যাকে, অক্টাল সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করতে পারবো। এখানে কিছু ভগ্নাংশ যুক্ত অক্টাল নাম্বার দেওয়া আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, মানে বইও আছে, তোমরা প্র্যাকটিস করলেই হবে। তবে আশা করি এইগুলো প্র্যাকটিস করলে যে কোনো নাম্বারকেই, অক্টাল নাম্বারকেই ডেসিমালে কনভার্ট করতে পারবা। ওকে, তাহলে আজকে আমরা শিখলাম যে ডেসিমাল থেকে কিভাবে অক্টাল নাম্বারে রূপান্তরিত করা যায় এবং অক্টাল থেকে কিভাবে রিভার্স আর কি ডেসিমালে রূপান্তরিত করা যায়। আর এর আগে টিউটোরিয়ালে আমরা শিখছি যে কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তরিত করতে হয়, আবার বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তরিত করতে হয়। তো আমরা 6টা কনভার্সন অলরেডি শিখে গেলাম।
আরও 6টা বাকি আছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। আশা করি আসলে কি হচ্ছে, প্রথম যেটা শিখছো দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, এটাই কিন্তু পরেরটাতেও দশমিক থেকে অক্টাল বা অক্টাল থেকে দশমিক, এটাতেও কাজে লাগবে একই প্রায়। তো এরপরে যখন আমরা শিখবো দশমিক থেকে হেক্সা এবং হেক্সা থেকে দশমিক, এটাও এইরকমই, জাস্ট খালি এখানে 8 বেস ইউজ করলাম, ওইখানে এর আগে বাইনারিতে 2 বেস ইউজ করছি, এবার 16 বেসটা ইউজ করবো। ওকে, তাহলে তোমরা প্র্যাকটিস করো, আশা করি এই টিউটোরিয়ালটা তোমাদের উপকারে লাগবে।